আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি এসএমএস বোম্বার সম্পূর্ণভাবে ম্যাক করতে পারবেন। ঠিক আছে, যেমন আমি এই যে একটা এসএমএস বোম্বার ম্যাক করছি আপনাদের দেখাইতেছি। ঠিক আছে, এরকমভাবে আপনারা এসএমএস বোম্বার ম্যাক করতে পারবেন, সেটা আমি এখন আপনাদের দেখাবো। এটা হলো পার্ট 1। ঠিক আছে, পার্ট 1 থেকে আমরা আজকে থেকে শুরু করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা চলে যাব স্কেচওয়্যার অ্যাপসে। ঠিক আছে, যার যার নাই আমি তাকে দিয়ে দিব, আমাকে বলবেন। ঠিক আছে, প্রথমে আমরা অ্যাপসটা ভিতরে চলে যাই। প্রথমে আমরা অ্যাপসটা ভিতরে চলবো। ঠিক আছে, আর আস্তে আস্তে আপনাদের সকল ভিডিও আমি দিব, খালি একটু ধৈর্য রাখতে হবে। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা একটা অ্যাপস ক্রিয়েট করব। তার জন্য যে প্লাস আইকন, এই প্লাস আইকনে একটা টাচ করবেন। টাচ করার পর এখানে লিখবেন এসএমএস বোম্বার। ঠিক আছে, এসএমএস বোম্বার লেখে একটা যে কোনো একটা গ্যালারি থেকে আপনি নিজস্ব একটা পিক অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, যেমন আমি একটা অ্যাড করে দিলাম। পরে যে সেটিং অপশানে যাওয়ার পর এখানে লিখবেন এসএমএস বোম্বার। ঠিক আছে, এখানে লেখার কারণ কি আমি বলি। এখানে যা লিখবেন সেম টু সেম, যদি না লেখেন তাহলে একটা অ্যাপসের মাধ্যমে আরেকটা অ্যাপস মিলে যাবে। ঠিক আছে, আমি এখানে লিখবো এসএমএস বোম্বার ছোটাতে দিয়ে। এখানে চাইলে আপনারা কালার দিতে পারেন, যেমন আমি একটা কালার দিই। এটা কালারে কী হবে আমি দেখাই আপনাদের, এক মিনিট। এই কালার দিই, এটাতে আমরা দিব পিঙ্ক, আর এটাতে দিব আমরা এই কালার। ঠিক আছে, তারপর এই যে ক্রিয়েট অ্যাপস, এটা ভিতরে আমরা একটা টাচ করব। টাচ করার পর এই যে সম্পূর্ণ এই যে এরকম এই যে উপরে একটা কালার দেখতেছেন, আমি আপনাদের দেখাই সিম্পলভাবে। যখন আমরা একটা অ্যাপস ক্রিয়েট করি তখন এই যে দেখাই যে অ্যাপসের উপরে কিন্তু এই যে একটা কালার দেবেন, এই যেটা নীল কালার। ঠিক আছে, ওই কালারের মাধ্যমে এগুলো কালারগুলো হয়। ঠিক আছে, আমি 3টা কালার দিয়েছি, 3টা কালার কিন্তু এখানে মিলে গেছে। ঠিক আছে, তো সম্পূর্ণরূপে আপনারা কী করবেন, এখানে টাচ করবেন এই যে মেন এক্সএমএল এই যে বাটনটা, এটা ভিতরে একটা টাচ করবেন। টাচ করার পর এই যে বাক্সটা ভিতরে একটা টাচ করবেন। ঠিক আছে, টাচ করার পর এটা আর এটা সম্পূর্ণ কেটে দিবেন, এটা থাক। পরে এটা হাইডিং করে দিবেন, দেওয়ার পর এটা সেভ করে দিবেন। ঠিক আছে, সেভ করে দেওয়ার পর আপনারা প্রথমে যাবেন এই লিনিয়ার ভি। ঠিক আছে, এই যে 2 নাম্বারটা লিনিয়ার ভিতে আপনারা অ্যাড করে দিবেন। দেওয়ার পর এই যে উইডথ, ঠিক আছে, এই যে এটা আপনারা ম্যাক্সিমেন্ট করে দেবেন। ঠিক আছে, ম্যাক্স প্যারেন্ট এটা ভিতরে দেওয়ার পর সম্পূর্ণ কিন্তু এটা ম্যাক্স প্যারেন্ট হয়ে গেল। ঠিক আছে, তারপরে আপনারা নেবেন, আমি দেখাই। এই যে টেক্সট এটা, ঠিক আছে, একটা নেবেন এনে আরেকটা নেবেন। ঠিক আছে, নেওয়ার পর আপনার যে মাঝখানে যে এই বাটন একটা টাচ করবেন। টাচ করার পরে একটু স্ক্রল করবেন, আমি দেখাইতেছি। এই যে গ্র্যাভিটি লেখা আছে, এই গ্র্যাভিটি এখানে একটা টাচ করবেন। ওই যে 3 নাম্বারটা আর যে 6 নাম্বারটা, ঠিক আছে, দুটা আপনারা অন করে দেবেন। করে দেওয়ার পর এখানে কী করবেন, এখানে একটা টাচ করবেন। টাচ করার পর দেখেন এই যে মিনিটস, ঠিক আছে, এটা টাচ করবেন। টাচ করে এটা 8 করে দেবেন। এটাও সেম টু সেমভাবে 8 করে দেবেন, তাহলে কী হবে, একটু ফাঁক হয়ে গেল। ঠিক আছে, পরে আপনারা এই যে একটা বাটন নেবেন, এই যে ওকে বাটন। ঠিক আছে, ওকে বাটনের পর এখানে ছেড়ে দিবেন। এটা সম্পূর্ণ একই অবস্থা, এবং করে আপনারা 8 করে দিবেন। ঠিক আছে, 8 করে দেওয়ার পর এখানে আপনারা এই যে এডিট টেক্সট, ঠিক আছে, এডিট টেক্সট এখানে একটা নিয়ে এসে আপনারা যেখানে বসিয়ে দিবেন। আমি দেখাইতেছি, এখানে একটা বসাবেন, একটা এই যে এখানে বসাবেন। বসানোর পর আপনার এডিট টেক্সটে একটা টাচ করবেন। টাচ করার পর এই যে উইডথ আপনার ম্যাক্স প্যারেন্ট করে দেবেন। ঠিক আছে, এটা আপনার সেম টু সেমভাবে ম্যাক্স প্যারেন্ট করে দেবেন। তারপর আপনার যে বাটনে লিখবেন যে স্টার্ট বা যাই লেখেন, ঠিক আছে, আপনারা এখানে লিখবেন, আমি দেখাইতেছি। এই যে টেক্সট, এই টেক্সটে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন সেন্ড, লিখবেন এসএমএস সেন্ড, এসএমএস সেন্ড। ঠিক আছে, লেখার পর আপনারা চাইলে এটা একটু লেখা বড় করতে পারেন। তার জন্য এই যে এটা ভিতরে টাচ করার পর এই যে টেক্সট সাইজ, এটা ভিতরে টাচ করবেন। টাচ করার পর এটা আপনার 18 করে দেবেন, তাহলে একটু বড় হয়ে গেল। ঠিক আছে, আর এই যে টেক্সট স্টাইলে যাওয়ার পর এখানে দিলে আপনার লেখাটা মোটা হবে। তারপরে যদি এখানে দেন তাহলে একটু চিকন হবে। ঠিক আছে,
আর যদি সবাই লাস্টটা দেন তাহলে একটু স্টাইলিশ হবে, ঠিক আছে। যেমন আমি লাস্টটা স্টাইলিশ হলো। আর এটা আপনার লেখার একটা কালার করতে চলে আপনারা যে ব্ল্যাক কালার, এখানে অনেক কালার পেয়ে যাবেন আপনারা, এখানে যে কোনো কালার করতে পারবেন, ঠিক আছে। তা আমার জন্য ব্ল্যাকই থাক। তো আমরা যাব এডিট টেক্সটে যাওয়ার পর এই যে হাইন্ট লেখা আছে এখানে লিখবেন ইন্টার নাম্বার। এখানে লিখবেন এই এখানটায় লিখবেন ইন্টার অ্যামাউন্ট। ঠিক আছে। তারপর এখানে আপনার টাচ করার পর এই যে টেক্সট সাইজ এটা আপনারা একটু যে ব্রড মানে মোটা করে দিবেন, ঠিক আছে, তাহলে একটু দেখতে সুবিধা হবে। আপনারা চাইলে এটা কালারও দিতে পারেন, আমি কালার দিব না, ঠিক আছে। কালার দিতে চাইলে আপনি এখানে দিবেন, তারপরে যে কোনো টেক্সটে একটা কালার বসে দিবেন, ঠিক আছে, তাহলে ওটা ওই কালারই হয়ে যাবে। তো আমাদের কিন্তু এতটুকু শেষ, এতটুকু আমাদের কমপ্লিট, ঠিক আছে। আমরা যদি এটা একটু রান করে দেখাই তাহলে দেখেন কেমন হয়। এটা ইউটা সেটা আপনার ইউটা আসবে, এই যে থ্রি ডট আছে এই থ্রি ডটে টাচ করবেন। তারপর সেই যে লাইব্রেরিতে যাওয়ার পরে যে এটা আপনারা অন করে দিবেন, তাছাড়া কিন্তু এটা হবে না, ঠিক আছে। এখন কিন্তু আমাদের এটা ইরর আসবে না, এই দেখেন। তো আমাদের কিন্তু এটা এখন ইনস্টল করব, ঠিক আছে। ইনস্টল করার পর দেখেন আপনাদের এটা কীরকম দেখায়, আমি দেখাই আপনাদের এটা অ্যাডভান্স করব। তো সর্বপ্রথম আপনাদের দেখাই যে অ্যাপসটা আমাদের কেমন হয়েছে, ঠিক আছে। তো অ্যাপসটা আমাদের কমপ্লিট, এই যে আমাদের অ্যাপসটা, ঠিক আছে, এসএমএস বোম্বার অ্যাপসটা। আমরা এখানে টাচ করব, টাচ করেই দেখেন আমাদের কিন্তু এসএমএস বোম্বারের এটা অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। এখন আমরা এখানে কালার করব, পরে এখানে এপি বসাবো। এটা কীভাবে বসাবো আপনাদের দেখাতেছি। যেমন এখানে নাম্বার লিখবেন, এটার অ্যামাউন্ট লিখবেন, ঠিক আছে। তো আমরা চলে যাই আমাদের আবার অ্যাপসে। তো তার জন্য এসএমএস এপি বসানোর জন্য আপনারা এই যে এসএমএস সেন্ড এটা ভিতরে টাচ করবেন। টাচ করার পর এই যে ইভেন্ট লেখা আছে এই ইভেন্টে একটা টাচ করবেন। টাচ করবেন যে অন ক্রিয়েট একটা টাচ করবেন সিম্পলভাবে, ঠিক আছে। তো এখানে আসার পরে আপনারা সর্বপ্রথমে যে কম্পোনেন্টে যাবেন, যাওয়ার পর এখানে একটা অ্যাড কম্পোনেন্ট তৈরি করবেন, ঠিক আছে। তার জন্য আপনারা এই যে অ্যাড কম্পোনেন্টে টাচ করবেন, টাচ করবে যে রিকোয়েস্ট নেটওয়ার্ক, ঠিক আছে, এটা টাচ করবেন। টাচ করার পরে এখানে একটা নাম দিয়ে দিবেন, যেমন আর দিয়ে দিলাম আমি। তো পরে যাবেন আপনারা এই যে কন্ট্রোলে যাওয়ার পর এই যে স্পিড, ঠিক আছে, এটা একটা টাচ করবেন, পরে আরেকটা দিবেন, ঠিক আছে। দুটা নিয়ে এখানে টান দিয়ে এসে বসিয়ে দিবেন। তারপরে আপনারা চলে যাবেন এই যে কম্পোনেন্টে যাওয়ার পর আপনারা যদি নেটওয়ার্ক করছিলেন, তার জন্য আপনারা কি করবেন, এই যে সবার লাস্টে যে আছে এটা আপনারা 3টা বসাই দিবেন, ঠিক আছে, 3টা 2 3, ঠিক আছে। 3টা বসানোর পর আপনারা যাবেন হলো অপারেটরে যাওয়ার পর আপনি একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যে 2 নাম্বার, ঠিক আছে, 2 নাম্বারে এখানে একটা বসিয়ে দিবেন, আরেকটা বসিয়ে দিবেন নিচেরটায়, ঠিক আছে। তারপরে নিচেরটায় সেরকম সেম টু সেমভাবে আপনারা কম্পোনেন্টে যাবেন। যাওয়ার পর এই যে 1 নাম্বারটা আর সবার লাস্টেরটা, ঠিক আছে, এই 2টা নেবেন। 2টা নেওয়ার পর আপনারা যাবেন ভিউতে, এই যে ভিউতে যাওয়ার পর আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যেখানে লেখা আছে যে আমি দেখাতেছি এই যে টেক্সট ভিউ, ঠিক আছে, টেক্সট ভিউ চলে যাবেন। এখানে প্রথমে একটা টেক্সট ভিউ বসাবেন, আরেকটা নেবেন, এটা হলো এই যেটাই, ঠিক আছে, এটা টেক্সট ভিউ বসাবেন। বসানোর পর আপনারা আবার কন্ট্রোলে যাবেন, অপারেটরে যাওয়ার পর দেখাতেছি আপনাদের বুঝতে হইব এই যে জসেন, ঠিক আছে, জসেন এটা নিয়ে এসে এখানে বসিয়ে দিবেন। বসে দেওয়ার পর আপনার এই যে এখানে আছে আমি দেখাই এই যে জয়েন এন্ড, ঠিক আছে, জয়েন এন্ডে আপনারা এখানে একটা জয়েন এন্ড বসাবেন, আরেকটা বসাবেন এখানে, ঠিক আছে। বসানোর পরে আপনারা আবার ভিউয়ে চলে যাবেন। আমি যেভাবে বুক করতেছি আপনারা সেভাবে করবেন, তাহলে কিন্তু আপনাদেরটা ওয়ার্ক করবে, ঠিক আছে। আপনারা আবার যাওয়ার পর এই যে টেক্সট ভিউ নেবেন, নেওয়ার পরে এই যে 3 নাম্বারটা এটা বসিয়ে দিবেন, ঠিক আছে। এখানে আমাদের কাজ শেষ। আর এই যে আপনার যে আর লিখছিলাম এগুলো সবগুলো আর বসিয়ে দিব এখানে। সবাই আশা করি দেখতে পাচ্ছেন। এখানে আপনারা
টেক্সট টু দিবেন, যেখানে দিবেন টেক্সট টু। ঠিক আছে, টেক্সট টু মানে কি আমি দেখাই, এই যে টেক্সট টু মানে অ্যামাউন্ট। ঠিক আছে, টেক্সট টু মানে অ্যামাউন্টে দিয়ে আপনারা অ্যামাউন্ট করে দেবেন। এই যেটাই এখানে দেবেন টেক্সট টু, এখানেও দিবেন টেক্সট টু। আর টেক্সট ওয়ান হলো নাম্বার। ঠিক আছে, নাম্বারের জায়গায় আপনারা নাম্বার দেবেন টেক্সট ওয়ান। তারপর এখানে আপনার রিকোয়েস্ট সব নেটওয়ার্ক রিকোয়েস্ট ওকে করে দেবেন। আমি দেখাই, এখানে আবার এটা করে দিলাম, আর এটা করে দেব আমরা গেট। ঠিক আছে, এটা গেট করে দিব। আর এখানে দেব আমরা রিকোয়েস্ট বডি। ঠিক আছে, রিকোয়েস্ট বডি দিয়ে দিব। এখানে আমরা গেট করে দেব, এখানে আমরা গেট করে দেব, এখানে আমরা গেট করে দেব। ঠিক আছে, আর সরি এখানে আমরা পোস্ট করে দেব, পোস্ট দেওয়ার পর আমরা এখন দেখাচ্ছি, এখানে আমরা আবার এটা ভিটে যাবে, যাওয়ার পরে অ্যাড রিভালস। ঠিক আছে, এটা ভিটে দেবো। তারপরে যে ম্যাপের অপশানে আমরা এটা ম্যাপ ক্রিয়েট করবো। ঠিক আছে, তার জন্য আমরা এম ক্রিয়েট করে অ্যাড করে দেবো। তো এখানে এই যে ম্যাপের যে অপশানগুলো আছে এই যে দেখতেছেন, এই যে ম্যাপের এম দিয়ে আপনারা ওকে করে দেবেন। দেখাই, এখানে একটা ম্যাপ আছে, এই যে একটা ম্যাপের অপশান। ঠিক আছে, আপনারা এরকমভাবে দেখে দেখে ম্যাপগুলো অন করে দেবেন। ঠিক আছে, এখন আমাদের এগুলোর কাজ শেষ। এখন আমরা এপিআই বসাবো। এপিআই বসানোর জন্য আমরা একটা কাজ করবো, এটা আছে না, এটা একটু উপরে করে দেবো। ঠিক আছে, উপরে করে দিলে এটা একটু সুন্দর হবে। তো এপিআই বসানোর জন্য আমরা কি করব, প্রথমে এই যে এদের টু ইউআরএল। ঠিক আছে, এই টু ইউআরএল আমরা যাব, এই যে এখানে আমরা এপিআইগুলো বসাবো। তার জন্য আমরা প্রথমে এপিআই যাব, এই যে আমাদের নোট অফসে এপিআই, এটা এখনও এত ওয়ার্ক করে না। তারপর আমরা এটা বসাবো। ঠিক আছে, কারণ আমার যেহেতু ভালো ওয়ার্কিং এপিআই নাই, আমরা এটা আপাতত বসাবো। এটা বসাবো, এটা পরে বসাবো, এটা আর দ্বিতীয়ত আমরা বসাবো এটা। ঠিক আছে, আমরা এটা বসাবো। আর এখানে আমরা এই যে জসেন, এই যে এখানে নাম আমরা এই যে এটা বসাবো প্রথমে। ঠিক আছে, প্রথমে এটা বসাবো। এটা বসানোর পর আমরা যে এন্টের জায়গায় এই যে এটা বসাবো। ঠিক আছে, এতটুকু। তো আমাদের কিন্তু এটা এপিআই বসানো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের কিন্তু অ্যাপসটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটু করে দেবো, এটাই এখানে একটা এপিআই বসাবো আমরা, এখান থেকে আমরা একটা নিই। ঠিক আছে, তো আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এসএমএস সেন্ড হলে যে একটা নাম ভাসবে, এটার জন্য আমরা কম্পোনেন্টে যাওয়ার পরে যে টোস্ট আমরা এখানে সেট করে দেবো। ঠিক আছে, এখানে লিখবো সেন্ড এসএমএস। ঠিক আছে, এবার আমরা সেভ করে আমরা এটা রান করে দেব। আর তার জন্য আমরা তার আগেও আমরা এটা এখানে টাচ করবো, আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দেবো। ঠিক আছে, আমরা গ্রে দিয়ে দিই, গ্রে দেওয়ার পরে করে দিই। আর গ্রে না করলে আমরা অন্য একটা কালার করে দিই, যেটা আপনাদের ভালো লাগে। এই কালারটা করে দিই। ঠিক আছে, এখন আমরা রান করে দেব। টমেটো হয়ে গেলে আমরা এটা ইনস্টল করব। ঠিক আছে, মতো এরকমভাবে আমি যেভাবে করছি এরকমভাবে আপনারা অ্যাপস তৈরি করেন, তাহলে কিন্তু আপনারাও এটুকুলো অ্যাপস তৈরি করতে পারবেন। ঠিক আছে, আপনারা এসএমএসে যাবেন, যাবার এখানে একটা নাম্বার দেবেন, আর অ্যামাউন্টের জায়গায় আপনারা যেখানে একটা অ্যামাউন্ট দেবেন, তারপর সেন্ড করে দেবেন। ঠিক আছে, এই যে সেন্ড লেখা হচ্ছে, যেহেতু আমার ফোনে এমবি নেই তার জন্য এটা আসতেছে না। আর এসএমএস যেহেতু অনেক এপিটা অনেক আগের, জানি না এটা ওয়ার্ক করে নাকি। আর নেক্সট টাইম নতুন এপি দিয়ে আমরা ওয়ার্ক করাবো। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পারছেন।